সবাই পড়ি আমিন। আমি কথা বলবো না, যেহেতু আজকে অনেক দাওয়াতি মেহমান আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি সাথে করে নিয়ে এসেছি যে আমার প্রিয় ভাই সুদূর রংপুর থেকে এসেছেন, সেখান থেকে বিমানে আসছেন ঢাকা, ঢাকা থেকে তারপরে গাড়ি নিয়ে আসছে, অনেক কষ্ট করে এসেছেন। আপনারা এত বড় বড় মেহমানেরা আসে, আপনি যদি দাঁড়াই থাকেন বিশৃঙ্খলা করেন, তাইলে এই মেহমান আইসা লাভ কি? এটা কেমন কথা হইলো, কি সুন্দর হইলো। নাগাইশ দরবারে যারা আসে তারা সবাই সুন্দর মানুষ, তারা ভালো মানুষ, তারা বলার আগেই বসতে জানে, তারা বসাতে জানে, শুধু নিজে বসতে জানে তা না, নিজেও বসে অন্যকেও বসায়। এটাই হচ্ছে নাগাইশ দরবার শরীফের ভক্ত মুরিদদের বৈশিষ্ট্য। তারা নিজেরাও বিশৃঙ্খলা করে না, কাউকে বিশৃঙ্খলা করতে দেয় না, তারা মাহফিল থেকে হাঁটাহাঁটি করে না, অন্য কাউকে হাঁটতে দেয় না, সবাই মিলেমিশে সুন্দরভাবে তারা চলতে জানে, হাঁটতে জানে, শিখতে জানে, সব কিছু তারা আদব কাজে। দূরের মেহমানেরা আমি নাইলে কেউ কাছে কইলাম না আর কি, আপনারা যেই রহ, কিন্তু এইটা যদি এই সাইফুল ইসলাম সাহেব উনি রংপুর গিয়ে যদি কয় দেখে ইসলাম নাগে সব খেয়ে রয়েছে, তখন তো এটা কেড়ে গেছে, ইজ্জত গেছে, সব গেছে। আর যদি দেখে যে না সবাই এসে চুপ করে মৌমাছির মতো বসে গেছে, তাহলে সবাই বলবেন মাশাআল্লাহ খুব ভালো মানুষ, তাহলে ভালো দরবার। আমরা তো এসেছি এখানে শিখার জন্য, এখানে এসেছি শিখার জন্য। নম্রতা শিখব, আমরা ভদ্রতা শিখব, আমরা শালীনতা শিখব, কেমন করে মাহফিলকে সার্থক করা লাগে, সুন্দর করা লাগে, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। শিখবো না? কথা বলে না, শিখবো না? সবাই কথা বলতে। আমি যখন যেটা প্রশ্ন করি এই কয়েকজন বলবেন, জবাব দেবেন না সবাই মিলে দেব? আস্তে না জুড়ে? কয়েকবার না বারবার? এই কাছে থেকে কথা কয় না, এই যে সাইয়া রয়েছে আরেকদিকে। হ্যাঁ কি হইল কারবার? আপনার ওইখানে কি? আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমি আবার কনফিউজড ছিলাম, আমি একটা দুদুল্যমানতায় ছিলাম যে নাগাইশের মাহফিল কতটুকু করা যাবে। কারণ আমি তো সব জায়গায় গিয়ে মাহফিল করি, কিন্তু স্বাভাবিকভাবে করোনা, তারপরে নানান ভয়, কোনো জায়গায় মাহফিল হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না, নানান ধরনের ঝামেলা। এর ভিতরে আমিও কনফিউজ ছিলাম যে আমরা কতটুকুন আয়োজন সার্থক করতে পারবো। আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে এবার আমরা প্রচারও করেছি কম। গত বছর 50টা গেট হয়েছে মেইন রোডের উপরে, এবছর গেট হয়েছে মাত্র একটা, আমরা মাত্র একটা গেট করেছি। গত বছর পোস্টার ছিল 15,000, এবছর আমরা পোস্টার করেছি 5,000। গত বছর হ্যান্ডবিল ছিল প্রায় 20,000-এর উপরে, এবছর হ্যান্ডবিল করেছি মাত্র 10,000। তারপরে আপনার ফেস্টুন করি নাই, ব্যানার করি নাই, গেট করি নাই, মাইকিংও সীমাবদ্ধ করেছি। কিন্তু আপনারা জেনে জেনে মনে রেখে রেখে এইভাবে চলে আসবেন, আপনারা পরীক্ষায় পাস। শুধু পাস শুনলে আলহামদুলিল্লাহ, আরও পাস আছে। আপনারা গোল্ডেন জিপিএ 5, একেবারে গোল্ডেন প্লাস। সুতরাং আপনারা কোনোভাবেই আপনারা এই প্রচারে, এই প্রসারে, এইরকম ক্ষুদ্র ব্যবস্থাপনার মাঝেও আপনারা যেভাবে আসছেন, আপনারা অবশ্যই এটার যা আল্লাহ আপনাদেরকে দেবে, এতে কোনো সন্দেহ নেই। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় তো? দেয় না আল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ দেবে না তো দেবে কে? আমাদের আর কে আছে চাওয়ার মতো? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চাওয়ার জায়গা আছে? আমাদের চাওয়ার আর জায়গা নেই। এই যে 4টা ছেলে যে পাগড়ি পাইল, এখানে এতিম কয়জন? 2জন এখানে এতিম আছে, 1 টাকাও আমরা নেই নি। 2 জনের কাছ থেকে আমরা 1টা টাকাও নেই। 2 জন এতিম, সম্পূর্ণ আমাদের খরচে আমরা তাদেরকে চেষ্টা করেছি হাফেজ বানানোর জন্য। আমাদের প্রচেষ্টা সার্থক, আলহামদুলিল্লাহ বলবেন না? আবার তো জুয়েল পাগড়ি পেল নাকি? জুয়েল কই আছে? না চলে গেছে? চলে গেছে। যেই জুয়েলের কথা আমি সব জায়গায় মাহফিলে গিয়ে বলি, আমার জুয়েল আবার পাগড়ি পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি সব মাহফিলে গিয়ে আমার জুয়েলের কথা বলি না, আমার এই জুয়েল পাগড়ি পেয়ে গেছে। তার 30 পারা কোরআন, তার সেটাই জায়গা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি ছেলেটাকে দিয়ে শুরু করছিলাম,
আল্লাহ, আমি যদি একেবারে কিয়ামতের ময়দানে আমিও আটকে যাই, আমি বলতে পারবো যে আল্লাহ আমি কিচ্ছু করতে পারি নাই, কিন্তু জুয়েলের মতো একটা ছেলেরে আমি হাফেজ বানাইতে পারছি না। আমি কিচ্ছু করতে পারি নাই, আমার কোনো আমল নাই, আমার এলেম নাই, আমি ছোট্ট একজন মানুষ, কিন্তু আমি জুয়েলের মতো ছেলেটাকে হাফেজ বানাই দিছি। এটা আমি অন্তত আল্লাহর কাছে বলতে পারবো। শুধু আমি বলতে পারবো তা না, আপনারাও তো বলতে পারবেন, পারবেন না? টাকাগুলো কি আসমান থেকে নাজিল হয়েছে? এই জুয়েলের পিছনে মাসে কত টাকা খরচ হয়েছে? এই যে দুইটা হাফেজ ছেলে, তাদের পিছনে মাসে প্রায় 3 থেকে 4 হাজার টাকা আমাদের আনুষঙ্গিক সব খরচ মিলাইয়া মাসে তাদের উপরে আমাদের 3-4 হাজার টাকা খরচ আছে। একটা ছেলের উপরে যদি আমরা 4 হাজার টাকা খরচ করি, তাহলে 4-12 কত হয়? 48 হাজার টাকা একটা ছেলের পিছনে আমাদের খরচ হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? 48 হাজার টাকা আমরা একটা ছেলের পিছনে খরচ করি। তাইলে এইরকম বছরে বছরে একটা ছেলে, জুয়েল আছে এখানে আজকে কয় বছর? 4 বছর। তাইলে এক জুয়েলের পিছনে আমরা কত টাকা খরচ করছি? আলহামদুলিল্লাহ বলবেন না? তার কাপড় চোপড়, তার সব কিছু আমরা খেয়াল করেছি যেন এই ছেলেটা কি হইতো এরকম যারা এতিম অসহায় কি হয়, তারা হয় রাস্তায় রাস্তায় ঘুরে, হয়তো বখাটে হয়ে যায়, কেউ আদর করে কাছে টানে না। হয়তো বড় লোকের বাচ্চারা যখন বাবার কাছে আবদার করে, আমি তো সবসময় সব জায়গায় গেলে বলি যে আমার ছেলে যখন কোথাও আমি নিয়ে যাই, অথবা বাসার সামনে কখনো যখন ঝালমুড়ি আসে অথবা কোনো কিছু ফেরিওয়ালা আসে, আমার ছেলেটা এসে আমাকে বলে যে বাবা 10টা টাকা দাও তো, এই যে ফেরিওয়ালা আসছে ওখান থেকে ঝালমুড়ি খাবো অথবা চটপটি খাবো। কিন্তু যেই ছেলেটার আব্বা নাই, তার কি মন নাই? তার খেতে মন চায় না? তার যদি মন চায় আমি ঝালমুড়ি খাবো, সে কার কাছে গিয়ে বলবে যে আব্বা 10টা টাকা দাও? কার কাছে বলবে? সে বলার জায়গা কই? তার তো বলার জায়গা নেই। আমি এটা উপলব্ধি করি, কারণ 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। আমি তো বুঝি বাপ কি জিনিস। আপনারা শুধু দোয়া করেন, শুধু দোয়া করেন, দেখবেন আল্লাহ দাঁড় করিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এরকম জুয়েলের মতো আরো অনেক ছেলেরা আছে যাদেরকে আমরা পড়াচ্ছি, এগুলো একদিন বের হয়ে যাবে, কোনো জায়গায় ইমামতি করবে, কোনো জায়গায় তারাবি পড়াবে, আপনাদের খেদমত করবে। এই ছেলেগুলো বড় আলেম হবে। আমি কি সারা জীবন থাকবো? আমি তো সারা জীবন থাকবো না। এই ছেলেগুলোই একদিন আবার দেখা যাবে মঞ্চের ভিতরে বসে বসে আপনাদেরকে দিনের কথাগুলো শোনাবে। সুবহানাল্লাহ বলবেন না? দিনের কথাগুলো শোনাবে। এই যে মানুষ তো আর এমনি হয় না। আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, কি নাম? বড় পীর। সবাই কথা বলেন বড় পীর। এই যে আজকে 4টা ছেলে পাগড়ি পেল, আপনারা কি বেজান নাকি? যেমনি আওয়াজ দিতে আছেন মনে হয় দূর এই বছর পাগড়ি না পাইলে ভালো আছি, আওয়াজের নমুনা কয় আর কি। সুবহানাল্লাহ কর। এতগুলো মানুষ আওয়াজ করলো, কত জোরে আওয়াজ হওয়ার কথা। বড় পীর আব্দুল কাদের, জুড়ে বলেন বড় পীর আব্দুল কাদের। উনি ছোট্ট মানুষ, 4 বছর বয়স। কয় বছর? 4 বছর বয়স। ওনাকে 4 বছর যখন ওনার আম্মা ওনার একটা পার্শ্ববর্তী একটা বক্তব্য নিয়ে গেছে, পার্শ্ববর্তী বক্তব্য নিয়ে ওনার আম্মা পর্দা করে দাঁড়িয়ে আছে। ওনার আম্মা এই বক্তব্যের যে হুজুর, ছোট্ট একটা ছেলেরা বলছে যাও তুমি হুজুর রেগিয়া বলো যে একজন মহিলা দেখা করতে চায়, কথা বলতে চায়। তো হুজুর এসা দাঁড়াইছে, উনি আড়ালে দাঁড়াইয়া বলতেছে হুজুর আমার এই যে ছেলেটা তার নাম আব্দুল কাদের। সুবহানাল্লাহ বলবেন না? তার আব্বার বড় শখ ছিল তার আলেম বানাবে, বড় আলেম বুজুর্গ বানাবে। কিন্তু আমি তো আপনার এখানে নিয়ে আসছি, আমি যে টাকা পয়সা দিয়ে পড়াবো এই চিন্তা আমি করি না, সুযোগও নাই। দয়া করে আপনি যদি তার আলেম বানাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে। মহিলা যখন এই কথা বলছে, হুজুর বলতেছে, উস্তাদজি বলতেছে ঠিক আছে মা আপনি রেখে যান, এই ছেলের লেখাপড়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন। তো হুজুর সব ছেলেদেরকে পড়া দেওয়া শেষ করছে, আবার বলছে আব্দুল কাদের কই হুজুর আমি এখানে লাব্বাইক, আমার সামনে আস। সুবহানাল্লাহ বলবেন না?
আব্দুল কাদের হাঁটু মেরে বসলেন, হাঁটু গেড়ে বসলেন, নামাজের মতো করে। বলছে যে বাবা অজু আছে? কয় হ্যাঁ, আম্মা বলছে সবসময় অজু রাখার জন্য। সবসময় আমার অজু থাকে, ভেঙে গেলে আবার আমি অজু করে ফেলি। সুবহানাল্লাহ বলবেন না? বসছে নামাজের মতো করে। হুজুর বলতেছে তোমার আম্মা তো চায় তুমি বড় আলেম হও, একটু বসবেন না আপনারা? না, সবাই বসেন, বসেন। কতক্ষণ দাঁড়াই থাকবেন? সারা রাতের মাহফিল দেব। তারা মনে করছে কতক্ষণ পরে মাহফিল শেষ, অনেক দেরি বোধ, একেবারে ফজরের আজান পর্যন্ত না। হ্যাঁ, ফাও ধরে উঠবো না, বই হ ফাও শুনলে বেড়ে যাবো গাবিলে বলবো। আরাম করে বনার পরে দাঁড়ানোর কাম লাগলে দাঁড়াইবেন, পরে আইয়ে দাঁড়াইলে বইবেন কমলা, আইয়া তো বইবেন, পরে দাঁড়াইবেন। কাম লাগলে ফাওটাও ব্যথা করলে, টানা টুনা দেওয়ানোর কাম লাগলে দুই বক্তার মাঝে দিয়ে একটা গুড়ান দিয়ে আইবেন। এটা পরে না, আইলে নেই মাত্র আইয়েই খেয়ে মারহাবা কয় না। উস্তাদজি ডাক দিয়া কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তোমার মায়ের বড় শোক, তোমাকে আলেম বানাবে। আব্দুল কাদের কয় জি উস্তাদ জি, আপনি যেভাবে বলবেন তাই হবে। হাঁটু গেড়ে বসে গেলেন। ছোট্ট ছেলে উস্তাদজি আব্দুল কাদেরকে ডাক দেয়া কয় আব্দুল কাদের শুরু করো, আমি যা বলি তুমি তাই পড়ো। হুজুর বললেন পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুর এই কথা বলে চুপ মেরে আছে। আর আব্দুল কাদের হুজুরের সাথে সাথে পড়বে। হুজুর আউযু বিল্লাহ বলে যখন চুপ মেরে আছেন, তো আব্দুল কাদের পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখন কিন্তু হুজুর আর পড়ে না, আব্দুল কাদের পড়তেছে। সুবহানাল্লাহ। হুজুর তো আউযু বিল্লাহ পড়া মনে করছে যে বিসমিল্লাহ কইলে না, তে আবার বিসমিল্লাহ কইব। হুজুর চুপ মেরে আছে, আব্দুল কাদের পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর থামায় না, আব্দুল কাদের পড়তেছে। কিছুক্ষণ পরে হুজুর ডাক দেয়া আব্দুল কাদের থামো থামো থামো, আর আগাইও না, এবার থামো। আব্দুল কাদের থেমে গেলেন। হুজুর ডাক দেয়া কয় আব্দুল কাদের, তোমাকে তো শুধু আউযু বিল্লাহ পড়তে বলছি, তুমি তো পড়েই যাচ্ছ, পড়েই যাচ্ছ, তুমি তো আগাইতেছো, কি ব্যাপার? তুমি তো পড়েই যাচ্ছ, তুমি থামো না কেন? আব্দুল কাদের ডাক দেয়া কয় হুজুর আমি থামবো না। কয় কোথায় গিয়ে থামবা? কয় 15 পারার আগে না। কয় পারা? কথা কয় না, কয় পারা? 15 পারা। আব্দুল কাদের এখানে পানির আওয়াজ কিসের? তো বলতেছে যে 15 পারা। হুজুর বলতেছে কি ব্যাপার? 15 পারা তোমার পড়াইয়া তোমার আম্মাই না আমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতা, বাইক পড়াই আনছে 15 পারা। এই তার আম্মারে ডাক দে। আব্দুল কাদের আম্মারে ডাক দে। সুবহানাল্লাহ বলবেন না? একজন দৌড়ে গেছে, গিয়া সেটা গো আপনারা কইছে যাইতেন তাড়াতাড়ি। হেবড়ি তো ডরাই গেছে, ফলাবেন মানুষ কোনো বেয়াদবি টেয়াদবি করলো নাকি? এবারে দৌড় দেয় সেটা কানতে আছে, হুজুর তো ছোট মানুষ দেখি কোনো বেয়াদবি টেয়াদবি করছে। হুজুরে ডাক দেয়া কয় না, কোনো বেয়াদবি করে নাই। আপনি এটা কি করলেন? কয় কি করলাম? 15 পারা তারে মুখস্থ করাইছেন, আপনি বলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতে বুঝলাম না। এবার হুজুর ডাক দিয়া যখন এই কথা জিজ্ঞেস করলেন, আব্দুল কাদেরের আম্মা কয় না আমি একটা অক্ষরও তারে পড়াই নাই, নিয়ম কানুন শিখাইছি, কোনোদিন তারে কোনো পড়া মুখস্থ করাই নাই। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, তাইলে কেমনে শিখলো? আব্দুল কাদের যখন বুকের দুধ খেয়েছে তখন আপনি কি করেছেন?
আব্দুল কাদেরকে বুকের দুধে লাগাইয়া আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের কিছু অংশ আমার মুখস্থ হয়ে গেছে। কয় কত অংশ হবে? কয় 15 পারা। এবার হুজুর কয় বুঝে ফেলছি। আব্দুল কাদের মুখে দুধ খাইছে, কান তার খোলা ছিল। ওই আপনার মুখস্থ দেখা দেখা আমার আব্দুল কাদেরও মুখস্থ করে ফেলছে। দিল্লির সম্রাট তার ছেলেরে হাফেজে কোরআন বানাইছে। কোরআনের হাফেজ বানাইয়া দাদার কাছে নিয়ে গেছে। বাপ ছেলেরা দাদার কাছে নিয়ে গেছে, নিয়ে বলতেছে যে এই আব্বা, এটা আপনার নাতি, দোয়া করে দেন, তে হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো দাদা চোখের পানি ছেড়ে দিছে। আব্বা, আমার ছেলে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হন নাই? কই খুশি হয়েছি, কিছু হিংসা লাগতে আছে। কই কি হিংসা? আমি আলেমদের মুখে শুনছি একটা ছেলে যদি হাফেজ হয় তার মাথা, তার আব্বার মাথায় নাকি কিয়ামতের ময়দানে নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন তো তোমার ছেলে হাফেজ হয়েছে, আমি তো তার দাদা, তো বাবার মাথায় না নূরের টুপি হবে, আমি যে দাদা আমার মাথায় তো নূরের টুপি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার হিংসা হইতেছে। আরে আমি যদি আমার ছেলেটারে হাফেজ বানাইতে পারতাম তাইলে তো আমার মাথায় তো নূরের টুপি হইতো। এই কথা বললে দাদা কাঁদতেছে। ছেলে তো আব্বা ঠিক আছে, দেখি কি চিন্তা করা যায় করে ছেলে বের হয়ে গেছে। 3 বছর পরে ছেলে দেশে আসছে। বাপ তো কাঁদতে কাঁদতে অস্থির, এত বড় ছেলে গেল কই। 3 বছর পরে আইসা বাবার সামনে দাঁড়ায় হাসতেছে। বাবা বলতেছে কি ব্যাপার, কই গেছিলা? বাবা ওই যে আক্ষেপ করছিলেন যে আমার মাথায় নূরের টুপি হবে, আপনার হবে না, এই জন্য আমি আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আপনার ছেলেও হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলার মুসলমান ও এলাকাবাসী আমার, আল্লাহর খাস মেহেরবানি, সামান্য কয়টা বছরে তোমরা দেখেছ এই নাগাইশ দরবার বাড়ির সামনে একটা মাহফিল ছিল। আমার দাদা যান একটা চৌকি বিছাইতেন। আমার এক কাকা অন্ধ হাফেজ ছিল, ওনার একটা মাইক ছিল, দুপুরবেলা মাইকটা লাগাইতেন আর একটা খাট একটা চৌকি বের করে মাইকটা লাগাইয়া উঠানের ভিতরে কিছু লোক নিয়ে মাহফিল করতেন। আমি যখন বললাম দাদা একটা মাদ্রাসা করব, দাদা ভয় পেয়ে গেছে। দাদা কয় তোমারে মাদ্রাসায় পড়াইছি, কোনো জায়গায় চাকরি করো, মাদ্রাসা করা যেমন তেমন কথা না। সুবহানাল্লাহ বলবেন? আমার দাদা ভয় পেয়ে গেছে। দাদা কয় যদি মাদ্রাসা করতে চাও তো বাইর যে খানকাটা আছে, খানকার লগে বৈঠকখানা আছে, এটার লগে দিয়ে আরেকটা শুধু করে ঘর তুললা এই দিন মধ্যে করে আলো। তুমি কি মাদ্রাসা এটা? এই যে খানকাটা লগের ঘরটা আর একটা চাপড়া দিয়ে কি মাদ্রাসা? এই ছেলে, এই কে লেজার টিপটা আপনি দেখলেন না? সাথে কেউ পকেটে দেন তার। তো যেই কথাটা বলতেছে দাদা, যখন এই কথা বলছে আমি তখন আমার বাড়িওয়ালা সবাই মিলে বুদ্ধি দিল, ওই যে আমাদের পূব দিকে রাস্তার পাশে এখানে জমিন আছে, এখানে আর 18 কানি একটা কোঠা ছিল আমাদের, এটা কিছু বিক্রি হয়েছিল। আর এই দাদা যখন বললেন, এই আমরা যখন বাড়িওয়ালা সবাই মিলে বলল যে এখানে একটা মাদ্রাসা, আমার এক কাকা ছিল আব্দুল বাতেন কাকা, অসুস্থ এখন, এইবার এই ফুলা কইতে আছে কয় এখন ওইলে চাষা সুন্দর হয়, রাস্তা টাস্তা আছে। উনিও খুব দূরদর্শী চিন্তা করছে। দাদায় কয় আরে এটি কথা, যেই জায়গাটা আপনি এটা বইয়া রয়েছেন এখনও নাগাইশ 6 থেকে 7-8 পানি হয় বর্ষাকাল হইলে। দাদায় কয় আরে খালি ভরতে কয়টা লাগবে সেই চিন্তা আসেনি, মাদ্রাসা করে লাগবে। তো উনি উনার মতো চিন্তা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি। এখন তো আপনাদের চোখের সামনে ফুল ফুটছে, এটা কি বলার দরকার আছে নাকি দেখলে বোঝা যায়? ফুলের গন্ধ বাড়িতেছে, এটাকে আমি কোন লাগবো নাকি আপনি গন্ধ না গিয়া লাগবো? এখন আমি যদি কই বিরাট জায়গা বাইক নাই, এখনো গাড়া টানছি, এখনো বড় জায়গা হয়েছে, আমার কোয়ার দরকার আছে? আপনারা এই দেখতে আছে, এটা বলার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? এখন পশ্চিম ভিটায় আমরা 5 তলা ফাউন্ডেশন দিয়া
এতিমখানার কাজ ধরছি, দোতলার কাজ প্রায় শেষ, আলহামদুলিল্লাহ বলবেন না? মাঠে আবার কিছু মাটি ফেলাইছি, এদিক দিয়ে একটা ঘর উঠাইছি, আপনারা বেড়ার জন্য দেখতেছেন না। রান্না বান্নার কাজটা আলাদা হয়ে গেছে। 5 তলা বিল্ডিংটা আমি টাইনা টুইনা এই মাহফিলের আগে চিন্তা করি প্রায় 10 লক্ষ টাকা কিছুদিনের ভিতরে খরচ করছি। এই মাহফিল করে আমরা তো চিন্তা করেন হুজুরে মাহফিল করে টেহাডি কই যায়, এই এখন হয়ে যায় কই যায়, যে জায়গাটা চাইয়া যাবেন কেন, জায়গাটা চাওয়ানোর দরকার আছে। যে হুজুর কাছে আমরা এত টেহা দিই, টেহাডি যায় কু, এটা তো একটা চিন্তার বিষয়। কেন টেহাডি কই যায়, কোহেন দিয়া যায়, এটা জায়গাটা চিন্তা রাখার দরকার আছে। তো হ্যাঁ আপনারা ওই এখানে থাকবেন, এখান থেকে লইতেন পারবেন। আর যদি দেন যে হ্যাঁ আরো লাগে তো দিতেনও তো পারবেন। কেন মার হাবা কইতেন না? যখন মার হাবা। আল্লাহর খাস মেহেরবানি, দোতলার কাজ প্রায় শেষ, প্রায় শেষ। আমরা কিছুদিনের ভিতরে মসজিদটাও করতে পারতেছি না। আপনারা দেখছেন টিনের ঘর। এখন জাগার কোনো চিন্তা নেই। যে আড়াই বাড়ির পীর সাহেব হুজুর কিছুদিন আগে ইন্তেকাল করলো, আমার বন্ধুবর গোলাম সরোয়ার সাইদি। তিনি তো গত বছর মাহফিলও আসছিলেন, গত বছর আসছিলেন, এই বছর তো আর নাই। তো উনি আমার এই জায়গা দেখা উনি আমার কান্দে হাত দিছে, দিয়ে আসলে চোখের পানি ছেড়ে দিছে। আমার হাঁটাইতেছে আমি, উনি কাঁদতে আসার করতেছে, মুস্তাক ভাই। আমি বললাম কি আপনি কাঁদতেছেন কেন? কয় ভাই অনেক কিছু করতে পারবেন, আমি বুঝতেছি জাগার কত দাম। আমি যদি এখন কোটি টাকাও দেই, আড়াই বাড়ি দরবার 1 শতক জায়গা কিনা কঠিন। কিন্তু আপনি যেই জায়গা জড়াই নিছেন, আপনি বাচ্চা থাকেন আর না থাকেন, জাগার জন্য কোনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলে কাঁদতেছিলেন, উনি দোয়া করে গেছেন, সবাই এখানে দোয়া করে গেছে। ফুরফুরার হুজুর আসছে, সরসিনার হুজুর আসছে, আড়াইবাড়ির হুজুর আসছে, জৈনপুরের হুজুর আসছে, সোনাকান্দার হুজুর আসছে, সবাই মিলে শীতলাইয়ের হুজুর, তেতাভূমির হুজুর, বারেশ্বরের হুজুর, এই যারা আছে এখানকার দরবার, সবাই মিলে দৌলতপুরের হুজুর, কয়জনের নাম বলবো, বাংলাদেশে উল্লেখযোগ্য ধামতির হুজুর, উল্লেখযোগ্য কোনো পীর সাহেব বাকি নাই যারা এখানে আসেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে দোয়া করে গেছে। আমরা অনেক কাজ, দোতলার কাজটা করতে গিয়া আমি কয়েক লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি। আমার কাছে আমি ঋণী আর কি। এখন আমি যে টাকা দিলাম, আমি যদি ফাইটি হাঁটি, এখন তো আমি না হইলে খুঁজলাম না আর কি। আরও কিছু দোকানেও কিছু বাকি আছে। গ্রিলগুলা আনতে গিয়া, কত বড় বিল্ডিং, এতগুলা গ্রিল, জানালা, অনেক টাকা। দরজাগুলো আনতে গেছি, অনেক টাকা। 5টা বাথরুম বানাইছি, উপর 6টা বাথরুম, আমার রুমে একটা বাথরুম। এগুলো একটা বাথরুমে কত টাকা খরচ যায়, এটা আপনারাও নিজেরা যারা বিল্ডিং টিল্ডিং করেন জানেন। এটা করতে গিয়া আমি মানুষের কাছে কিছু ঋণগ্রস্ত। দিতে পারবো ইনশাল্লাহ, হয়ে যাবে। মানুষ দিচ্ছে, দিতেছে, হয়ে যাবে। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আপনি ঋণগ্রস্ত থাকবেন? আমরাও তো আপনার সাথে আছি। আমরা সবাই মিলেমিশে আগাই না। এই লম্বা কালেকশন দরকার নেই। আপনারা এমনিই দিতেছেন, আর কালেকশন করব কি? এরকম কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ আমরা দেখে মনটা ভরছে, আপনি আগাইতে থাকেন, আমরা পাশে আছি। এখন তো পারবো না, পারলে এখন